Hello users, welcome to this family budgeting system and let's go to how to use this project. Okay, তো প্রথমে আপনি যে লিঙ্কটা দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করলে আপনি এই লগইন পেজে চলে আসবেন এন্ড আমি এখানে লোকাল হোস্ট থেকে দেখাচ্ছি বিকজ আমার যে এক্সিস্টিং ডাটাবেস আছে সেখান থেকে প্রিভিয়াস মান্থ বা প্রিভিয়াস ডাটা থেকে আপনাদেরকে একটি ফুল ওভারভিউ দিতে পারবো। ওকে, তো আপনার যদি রেজিস্ট্রেশন করা না থাকে সেক্ষেত্রে আপনি রেজিস্ট্রেশনে ক্লিক করে এখান থেকে রেজিস্ট্রেশন করে দেন লগ ইন করতে পারবেন। আমার অলরেডি রেজিস্ট্রেশন আসছে, আমি এখান থেকে লগ ইন করবো ক্রেডেনশিয়াল দিয়ে। ওকে, লগ ইন করার পর আপনার কাছে এই একটা ড্যাশবোর্ড আসবে এমন। তো এখানে বেশ কিছু অপশনস আছে। এখানে ঢোকার সাথে সাথে আপনি আপনার কারেন্ট মান্থের বাজেট কত সেটি দেখতে পারবেন, কারেন্ট ইনকাম কত আছে সেটি দেখতে পারবেন এখন পর্যন্ত, এবং কারেন্ট এক্সপেন্স কত আছে সেটি দেখতে পারবেন, শর্ট, লস, এক্সট্রা এগুলো দেখতে পারবেন। এবং তার নিচে আছে কিছু অপশনস, ইনকাম অ্যান্ড এক্সপেন্স, এরপরে আছে অ্যানালাইসিস। তো অ্যানালাইসিসটা হচ্ছে আপনি এখানে হচ্ছে আপনার ইনকাম অ্যানালাইসিস। ওকে, তো আপনি কত টাকায় সরি, এটা হচ্ছে এক্সপেন্সের অ্যানালাইসিস। আপনার এক্সপেন্স আপনি হচ্ছে সেপ্টেম্বরের ফার্স্টে আপনি হচ্ছে 2000 টাকা ইনভেস্ট করেছেন আর কি, স্যার এক্সপেন্স করেছেন। তো সেটা আপনার এখানে গ্রাফের মাধ্যমে সুন্দরভাবে দেখালো এবং ইনকামে আসলে কোনো ইনকাম অ্যাড করেন, দ্যাটস এটা দেখাচ্ছে না। আপনি চাইলে প্রিভিয়াস মান্থেরটাও দেখতে পারেন। আপনি যদি অগাস্টে ক্লিক করে এখানে সাবমিট করেন, আপনার অগাস্টে কত তারিখে বা মাসের কোন দিনে কত টাকায় খরচ করেছিলেন সেটি দেখতে পারবেন এবং ইনকামের ক্ষেত্রে সেম। ওকে, এটি গেল হচ্ছে ইনকাম এক্সপেন্সের বিষয়টি। বাজেটের এখানে আসলে আপনার এখানে দুইটা চার্ট আছে, একটা আপনার কোন মাসে কত টাকা বাজেট সেটি আপনি দেখতে পারবেন এবং আরেকটি আছে প্রফিট, কোন মাসে কত টাকা প্রফিট বা লস হয়েছে সেটি। এরপরে মেক বাজেট, আমি ইনকাম এক্সপেন্সের বিষয়টি পরে আলোচনা করছি। মেক বাজেটের বিষয়টা এখানে এসে আপনি, যেহেতু আজকে 1 তারিখ, এই মাসে এখন আমি বাজেট ক্রিয়েট করিনি, জাস্ট আপনাদের দেখাবো দেখে, এবং প্রিভিয়াস মান্থগুলোর বাজেট ছিল। তো মাসের শুরুতে যেভাবে একটি ফ্যামিলি বা একটি অর্গানাইজেশন পুরো মাসের জন্য বাজেট করে সেটি আর কি। তো ফর এক্সাম্পল আমি এখানে নাম দিলাম রেন্ট, অ্যামাউন্ট দিলাম 25,000 অ্যান্ড এখানে ডিটেলস সামথিং দিলাম, সামথিং। ওকে, সেভ দিলে সরি, সেক্টর নেম ইজ অলরেডি এক্সিস্ট। ওকে, তো মেক বাজেটে ক্লিক করে এখান থেকে অ্যাড নিউ বাজেটে ক্লিক করে এখান থেকে সেক্টর রেন্ট এন্ড অ্যামাউন্ট 25,000 এন্ড টাইপ সামথিং, সামথিং দিয়ে সেভ দিলে আপনার এখানে দেখেন রেন্টে এত টাকা চলে আসছে। সো সেম ওয়েতে আপনি এটি চাইলে আপডেটও করতে পারবেন। এখানে আপডেটে গিয়ে আপনি এটার সাথে নতুন অ্যাড করতে পারবেন। ওকে, তো এখান থেকে আপনি চাইলে আরো ফিল্ড অ্যাড করতে পারেন। ফর এক্সাম্পল এখানে মিল দিলেন, আপনার প্রতি পুরা মান্থে আপনার মিলের জন্য কত টাকা খরচ হইতে পারে সেটা। ফর এক্সাম্পল আমি এখানে দিলাম 10,000। ওকে, এখানে মিল দিলাম অ্যান্ড এখানে সেভ দিলে তাহলে টোটাল 35,000 টাকা। অ্যান্ড দেখেন এখানে বাজেট টোটাল 25। তো এভাবে আপনি বাজেট করতে পারবেন। তো এরপর আছে প্রিভিয়াস। তো প্রিভিয়াস দুইটা অপশন আছে এখানে। প্রিভিয়াস বাজেট, আপনি চাইলে প্রিভিয়াস বাজেট দেখতে পারেন, অগাস্টের বাজেট দেখতে পারবেন। অগাস্টের বাজেট একদম ছোট একটা বাজেট ছিল। অ্যান্ড আপনি চাইলে জুলাইয়েরটা দেখতে পারবেন। এই জুলাই একটা বাজেট, এটা এটা গেল হচ্ছে প্রিভিয়াস বাজেটের রিপোর্ট। অ্যান্ড এরপরে আসছে প্রিভিয়াস ইনকাম এক্সপেন্স। তো এখান থেকে যদি আপনি অগাস্টের এক্সপেন্সটা দেখতে চান দেখতে পারবেন, আপনি যদি এখানে জুলাইয়ের ইনকামটা দেখতে চান দেখতে পারবেন। অ্যান্ড প্রতিটার উপর ক্লিক করার পর এখানে আপনি কোন তারিখে কি পারপাসে কত টাকা এক্সপেন্স ছিল আপনার সেটি দেখতে পারবেন। অ্যান্ড এটির ক্ষেত্রেও সেম। ওকে, এটা গেল প্রিভিয়াস। এরপরে আসছে রিপোর্ট। তো রিপোর্টে গেলে আপনি এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেম জিনিসটা দেখতে পারবেন, জাস্ট আপনার মান্থ সিলেক্ট করতে হবে, সেপ্টেম্বর, এটা সেম। আপনি যদি প্রিভিয়াস মান্থে দেখতে চান অগাস্টে এটা, জুলাই, জুলাইয়ে। ওকে, এটা হয়েছে যে রিপোর্টটা আর কি। এরপর আসছে সেভিংস। আপনার এখন কত টাকা সেভিংস আছে টোটাল? হ্যাঁ, সেটা হচ্ছে ২৯৭৫ টাকা, ২,৯৭৫ টাকা। তো আপনার অগাস্টে আপনার প্রফিট ছিল, জুলাইয়ে প্রফিট ছিল, অ্যান্ড জুনে এসে কি হয়েছে, জুনে আপনার এটা ডাউন করছে, মানে লস ছিল। তো এটা হচ্ছে অ্যারো চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে। তো এইভাবে এবং সব মিলে টোটাল প্রফিট মানে সেভিংস আছে এত টাকা। ঠিক আছে,
এটা হচ্ছে বাকি অপশনগুলার কাজ এবং এখান থেকে হচ্ছে ইনকাম এক্সপেন্স যেটা আমি পরে বুঝাইতে চেয়েছিলাম। এটা হচ্ছে ইনকাম সেক্টর, সরি এক্সপেন্স সেক্টর অ্যান্ড ইনকাম সেক্টর। এক্সপেন্সের মধ্যে ২ টা অ্যাড এক্সপেন্স অ্যান্ড এক্সপেন্স সেক্টর। আমার এখানে এক্সপেন্স সেক্টর আছে, আপনাদের হয়তোবা থাকবে না। তো আপনাকে ফার্স্ট অফ অল সেক্টর ডিফাইন করে নিতে হবে। এখানে অ্যাড সেক্টরে গিয়ে আপনি সেক্টর ক্রিয়েট করে নিবেন। সেক্টর ক্রিয়েট করার পরে এখান থেকে আপনি চাইলে আপডেট করতে পারেন। সেক্টর ক্রিয়েট হয়ে গেলে এখানে এসে জাস্ট আপনার এক্সপেন্সটা অ্যাড করবেন। ফার্স্ট অফ অল আপনার সেক্টর ক্রিয়েট করে আসার পর আমি সেক্টরটা সিলেক্ট করব হাউস রেন্ট, দেন অ্যামাউন্ট। আমার হাউস রেন্ট বাবদ কত টাকা আমার গেল সেটা আমার দেখা গেল হাউস রেন্ট বাবদ 25 25 সরি 25,000 অ্যান্ড পারপাসটা হচ্ছে হাউস রেন্ট। হাউস রেন্ট ওকে, সেভ দিলাম। সেভ দিলে কি হলো, আমার হাউস রেন্ট বাবদ এত টাকা অ্যাড হলো। আমি চাইলে এটি ভিউ করতে পারবো এবং আপডেট করতে পারবো। ফর এক্সাম্পল পরবর্তীতে আমার ইউটিলিটি বিল হিসাবে আরো কিছু টাকা গেল, হাউস রেন্ট পারপাস আমার ইউটিলিটিতে আমার আগে ছিল এত টাকা and নতুন অ্যামাউন্ট আমার ফর এক্সাম্পল 500 টাকা এখানে দিলাম। তো এখন আমি যদি ভিউ করি ভিউতে, তাহলে আমি টোটাল এটা দেখতে পারবো। ওকে, আমার এটা হাউস রেন্ট ক্যাটাগরির মধ্যে আছে, সেক্টরের মধ্যে আছে। তো এভাবে চাইলে আপনি অ্যানাদার সেক্টর অ্যাড করতে পারেন। মিলে ফার্স্ট অফ অল আমি 500 অ্যাড করলাম, সামথিং। এরপর আপনি চাইলে প্রতিবার এভাবে আপডেট করতে পারবেন। সেম ভাবে আপনি ইনকামটাও সেম, আপনার হয়তো বা এখানে সেক্টর থাকবে না, আপনি ফার্স্ট অফ অল সেক্টর ক্রিয়েট করে নেবেন অ্যান্ড দেন জাস্ট এখানে এসে ইনকামটা অ্যাড করতে পারবেন। তো এতে করে হবে কি, আপনার পুরা মাসিক যে একটা হিসাব, একটা অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট যেটা আর কি আপনার ফ্যামিলি ম্যানেজমেন্ট, ফ্যামিলির অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট, সেটি সুন্দরভাবে আপনি করতে পারবেন কিন্তু। ওকে, অ্যান্ড দিন শেষে আপনার টোটাল হিসাবটা সুন্দর মতো থেকে যাবে, প্লাস প্রিভিয়াস মান্থ প্রিভিয়াস ইয়ার টোটাল হিসাবটা সুন্দরভাবে থেকে যাবে। অ্যান্ড আই থিঙ্ক এই প্রজেক্টটা আপনাদেরকে আপনাদের পার্সোনাল লাইফ প্লাস প্রফেশনাল লাইফে অনেক অনেক বেশি হেল্প করবে। অ্যান্ড আরেকটা বিষয় এখানে আছে, আপনি চাইলে থিমটা চেঞ্জ করতে পারেন। এখানে সেটিংস আইকনে ক্লিক করার পরে আপনি এখান থেকে চাইলে আপনার ইচ্ছা মতো থিম চেঞ্জ করে নিতে পারেন, থিম কালার চেঞ্জ করে নিতে পারবেন অ্যান্ড এগুলো চেঞ্জ করে নিতে পারবেন। ওকে, চেঞ্জ করে নিতে পারবেন। তো এই ছিল টোটাল ওভারভিউ কিভাবে আপনারা এটি ইউজ করবেন। তো আশা করি আপনাদের জন্য অনেক উপকারী একটি সফটওয়্যার হবে অ্যান্ড আপনারা লিঙ্ক দিয়ে ইউজ করতে পারবেন, আপনারা রেজিস্ট্রেশন করে এটি ইউজ করতে পারবেন। অ্যান্ড এটা অল ইউজার, এটা হচ্ছে আমার জন্য জাস্ট অ্যাডমিন প্যানেল। এখানে কতগুলা ইউজার আছে, আমি চাইলে এখান থেকে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করে দিতে পারবো। নেক্সট এটার পেইড ভার্সন আসবে, তখন অ্যাকচুয়ালি অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভের বিষয়টি কাজে দেবে। তো সবার আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন সবাই, অ্যান্ড সবার জন্য শুভকামনা।